অশান্তি নিকেতন, বাড়ির নাম বদলা অশান্তি নিকেতন, বারবার বলে এসেছি, কেন ভুল করছো? এই যে অশান্তি নিকেতন, যে এক্ষুনি দেখতে পাচ্ছেন আপনি যে বাড়ি থেকে কেউ বেরোচ্ছেন, একদম একদম XC90 এই গাড়িটা আমি এই দেশে কিনতে পারবো না। আমি এর চেয়ে দামি গাড়ি চড়তাম, কিন্তু সেটা রোজগার করে ইংল্যান্ডের মাটিতে। এই গাড়িটা এখানে চট করে কেউ কিনতে পারবে না। এখন এটা করেছে না, নেই, কয়েকদিন আর চড়ে নিক, ওকে তো ভগবান টাইম দিয়ে দিচ্ছে। মা দুর্গা দেখে নিলেন, আর হয়তো 7 দিন 10 দিন, তারপরে কোন গাড়ি চলবে, রিক্সায় করে যাবে না ঠেলায় করে যাবে, সেটা তো গভর্নমেন্ট বিচার করবে। গাড়িটা নষ্ট না করে এটা গভর্নমেন্ট করে দেবে। আমরা তো বহুদিন এখানে খেলাধুলো কিছু করিনি। আমি রিকোয়েস্ট রাখবো, তলায় একটু টেবিল টেনিস হবে, ওপরে একটু ক্যারাম হবে, ওপরে হরে কৃষ্ণ হরে রাম হবে। ওর কথা শুনতে গেলে ও তো অনেক দিন আগে কি জানো, রাস্তার মোড়ে ফাঁসির দড়ি নেওয়া উচিত ছিল। তো বলেছিল আমি নেব হেরে গেলে। ও তো বলেছে অমিত শাহকে উল্টো করে টানিয়ে রাখবে, মোদিকে দৌড় করাবে। এসব অর্বাচীন কথাগুলো যেগুলো বলে না, এগুলো হচ্ছে আমি যদি বলি মাইক টাইসনকে চ্যালেঞ্জ করেছি, তাই না? আমার লোকাল পাড়ার ফুটবল ক্লাব যদি বলে বার্সেলোনাকে চ্যালেঞ্জ করেছি। এই ধরনের অর্বাচীনের কথা এগুলো বলে কোনো লাভ নেই। এগুলো মানুষ বুঝতেও পেরেছে, ওদের আর 2-4 দিন বলে নেবে, তারপরে তিহার জেল না কোন জেল ভগবান জানে, স্পেশাল জেল তো আর বানানো হবে না, ওই জেলে মাটিতে শুয়ে থাকবে। ডাক্তারবাবু, দেখাই যাচ্ছে যে মাতৃবন্দনা হচ্ছে, আর দেবী দুর্গা তো সবসময় যুদ্ধে বিজয় প্রদানকারিণী দেবী। তো এই যে যুদ্ধ হলো, গণতন্ত্রের যুদ্ধ, সেখানে জয়লাভ করলেন বাংলার মানুষ, আর এখানে মাতৃবন্দনা, কি বলবেন? এখানে পুরোপুরি সততার জয় হলো, ধর্মের জয় হলো, এবং দুরাত্মাদের বিনাশ হলো। বিনাশ মানে যে সবসময় প্রাণ চলে যাওয়া তা নয়, বিনাশ মানে কিন্তু তাদের শক্তিটা চলে যাওয়া, সেটাও বিনাশ। এবং আজকে যে দুরাত্মাদের বিনাশ হলো, এটা দীর্ঘকাল এইভাবে থাকবে। এবং আমরা মনে করি বাংলাকে সুপ্রতিষ্ঠিত করা হলো, দ্বিতীয়বার আমাদের স্বাধীনতা হলো, সেই স্বাধীনতাটা আমরা এইভাবে উপভোগ করিনি। ভালোই হয়েছে এইসব জেহাদি জামাতিদের দল থেকে, এদের অত্যাচার থেকে হয়তো স্টোন পেল্টিং হতো, টেনে নিয়ে যেত মহিলাদের, টেনে নিয়ে যেত ছেলেদের, কেটে ফেলতো, এখানে হয়তো বকরিদের রক্তগঙ্গা বইতো, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। এইটাতেই আমরা জয়লাভ করেছি, সবই মায়ের আশীর্বাদ। উনিও ওপর থেকে ব্যবস্থা করেছেন, যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে, আমরা তো নিমিত্ত মাত্র। এই সবাই মিলে সেটা সফল করেছে। ভবানীপুরে তো মমতাজ বেগমের হারার কথা নয়, এখানে শুভেন্দুবাবু জিতেছেন, এটা একটা বিরাট ব্যাপার। মানে ওর হোম গ্রাউন্ডে এসে ঘরে ঢুকে ওকে হারিয়ে দেওয়া হয়েছে। সো উই হ্যাভ অল ওয়ান। 23 পল্লী দুর্গা মণ্ডপের ঠিক সামনে এখানে যেখানে দাঁড়িয়ে আছি, কিছুদিন আগে পর্যন্ত, আমরা যদি ধরে নিই যে মাসখানেক আগে পর্যন্ত, এখানে একটা পাতাও যদি নড়তো তাহলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারমিশনের দরকার হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে সব কিছু শান্তি, সবাই সুন্দরভাবে যাতায়াত করছেন, আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? কোনো অসুবিধে নেই, এটাই তো হওয়া উচিত। এখন গাড়ি টাড়ি যে একটুখানি এক্সট্রা হয়েছে পুজোর মধ্যে, সেটুকু হতেই পারে, আমরা সরিয়ে নেবো। এটা ভদ্রলোকেদের রাস্তা। এখন আমি গিয়ে যদি ড্রাইভারকে বলি ভাই একটুখানি এগিয়ে দিন বা পিছিয়ে দিন, এরা করবে। কিন্তু এই যে থ্রেট কালচার, উল্টো দিক থেকে এসে সবসময় এখান থেকে সরে যান, ওখান থেকে সরে যান। তবে ডোন্ট গেট মি রং, এখন যারা বসে আছেন ওরা আমাদের গভর্নমেন্টের অ্যাপ্রুভড, লালবাজার থেকে সেফটির জন্য দেওয়া হয়েছে। কারণ আমরা জামাতি লোক নই, আমরা জামাতি ইসলাম নই। এখানে জিহাদি ঢিল মারামারি, আগুন জ্বালানো, গাড়ি পোড়ানো, এগুলো হবে না। ওরা ওই প্রোটেকশনের জন্য রয়েছে, আমাদের প্রোটেকশনের জন্যই রয়েছে। সো ওরা আমাদের থ্রেট দেওয়ার জন্য নয়, ওরা আমাদের বন্ধু। এবং আমি রিকোয়েস্ট করবো ওনারা সবাই এসে আমাদের সঙ্গে একসঙ্গে প্রসাদ নেবে। ডাক্তারবাবু, এই যে শান্তিনিকেতন যে বাড়ি, এই মুহূর্তে ঠিক অশান্তি নিকেতন, বাড়ির নাম বদলা অশান্তি নিকেতন, বারবার বলে এসেছি, কেন ভুল করছো? এই যে অশান্তি নিকেতন, বলো কি বলছো? একদম একদম এই বাড়ির অবৈধ অংশ, যেখানে কোনো রকম পারমিশন ছিল না, পারমিশন না নিয়ে নাকি এই বাড়ির একটি বড় অংশ তোলা হয়েছে, অর্থাৎ নির্মাণ করা হয়েছে। সরাসরি নোটিশ এলো এখানে, এবং সেই নির্মাণ যেখানে করা হয়েছে অবৈধভাবে, অনৈতিকভাবে, সেই নির্মাণ ভেঙে ফেলতে হবে, এরকমটাও কিন্তু নির্দেশিকা দেখা যাচ্ছে। অতএব এবারে এই বাড়ি, এই যে এক্ষুনি দেখতে পাচ্ছেন আপনি যে বাড়ি থেকে কেউ বেরোচ্ছেন, একদম একদম XC90 এই গাড়িটা আমি এই দেশে কিনতে পারবো না। আমি এর চেয়ে দামি গাড়ি চড়তাম, কিন্তু সেটা রোজগার করে ইংল্যান্ডের মাটিতে। এই গাড়িটা এখানে চট করে কেউ কিনতে পারবে না। এখন এটা করেছে না, নেই, কয়েকদিন আর চড়ে নিক, ওকে তো ভগবান টাইম দিয়ে দিচ্ছে। মা দুর্গা দেখে নিলেন, আর হয়তো 7 দিন 10 দিন, তারপরে কোন গাড়ি চলবে, রিক্সায় করে যাবে না ঠেলায় করে যাবে, সেটা তো গভর্নমেন্ট বিচার করবে। রিক্সায় যাবে না ঠেলায় যাবে। আর এই বাড়ি বারবার বলছি, ভাঙার বিরুদ্ধে আমি, ভাঙা উচিত নয়। কিন্তু কোর্ট যদি অর্ডার করে, গভর্নমেন্ট যা বলবে, যেটা নিয়ম মেনে ভাঙতে হলে ভাঙা হবে। কতটা বৈধ কতটা অবৈধ সে সম্বন্ধে আমার লিগাল নলেজ একদমই নেই, সেটা লয়াররা বলবেন, সবাই বিচার করবে যে কতটা ভাঙা উচিত কতটা ভাঙা উচিত না। বা রেখে দিয়ে গভর্নমেন্ট ফোরফিটও করে নিতে পারে অনেক সময়। যেমন টাকা যদি কারোর চুরির টাকা হয়, ব্যাংক যখন নেয় সেটা ফোরফিট
ফিট করে চ্যারিটিতে ডিস্ট্রিবিউট করে, টাকা তো ছিঁড়ে ফেলে নষ্ট করে না। আমিও তাই জন্য বলছি বাড়িটা নষ্ট না করে এটা গভর্নমেন্ট করে দেবে। আমরা তো বহুদিন এখানে খেলাধুলো কিছু করিনি। আমি রিকোয়েস্ট রাখবো তলায় একটু টেবিল টেনিস হবে, ওপরে একটু ক্যারাম হবে, ওপরে হরে কৃষ্ণ হরে রাম হবে, আর তার উপরে মা কালী মন্দির হবে। ব্যাস এইটা হচ্ছে আমার রিকোয়েস্ট। বাড়ি ভাঙার পক্ষপাতী আমি নই। তবে এই যে এই অবৈধ নির্মাণ প্রসঙ্গে প্রশ্ন করাতেই একদম ভড়কে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন মার্ক করে দিন কোনটা অবৈধ, তাহলে আমি ভাঙতে রাজি আছি। তোমাদের ওইটা ব্যাপারটা হচ্ছে তোমরা মার্কও করবে না, তোমরা ভাঙবেও না। ওর কথা শুনতে গেলে ও তো অনেক দিন আগে কি জানো রাস্তার মোড়ে ফাঁসির দড়ি নেওয়া উচিত ছিল। তো বলেছিল আমি নেব হেরে গেলে। ও তো বলেছে অমিত শাহকে উল্টো করে টানিয়ে রাখবে, মোদিকে দৌড় করাবে। এসব অর্বাচীন কথাগুলো যেগুলো বলে না, এগুলো হচ্ছে আমি যদি বলি মাইক টাইসনকে চ্যালেঞ্জ করেছি, তাই না? আমার লোকাল পাড়ার ফুটবল ক্লাব যদি বলে বার্সেলোনাকে চ্যালেঞ্জ করেছি। এই ধরনের অর্বাচীনের কথা এগুলো বলে কোনো লাভ নেই। এগুলো মানুষ বুঝতেও পেরেছে। ওদের আর 2-4 দিন বলে নেবে, তারপরে তিহার জেল না কোন জেল ভগবান জানে, স্পেশাল জেল তো আর বানানো হবে না, ওই জেলে মাটিতে শুয়ে থাকবে। তবে মহানাগরিক অর্থাৎ ববি হাকিম তিনি নাকি বলেছেন তার কাছে এরকম কোনো তথ্যই ছিল না যে এই বাড়ির এগেনস্টে বা সম্পত্তির এগেনস্টে নোটিশ দেওয়া হয়েছে। কেন, ওনার কি অন্নপ্রাশন হয়েছিল? ওদের অন্নপ্রাশন হয় না বোধহয়। ওদের কী হয়? ও কী হয়েছিল? ইডিয়েট নাকি? তাহলে লেখাপড়া জানে না? বর্ষে ছিল ওইখানে ইডিয়েট নাকি? ও বসে বসে কী করছিল এতদিন? এখন বর্ষা আসবে শুনে বলছে আমরা প্রস্তুত নই। কী করছিল এতদিন? ছেলে মেয়ে সব সংসারের টাকা গুনছিল নাকি? অতগুলো ফরচুনার গাড়ির দাম কোথায়? কি মাইনে পায় ও? গুগল করলে সবাই দেখতে পাবে ওর মাইনেটা কি। তো ওই মাইনের বাইরে আমি যে জামা কাপড় পরি, আমি যে ঘড়ি পরি, আমি যে গাড়ি পরি, আমার মাইনের সঙ্গে সামঞ্জস্য আছে। আমার পেনশনটা গুগল করলে দেখতে পাবে আমি কত পেনশন পাই। ওরা ওরমভাবে চুরি করেছে দিনের পর দিন। এখন ববি হাকিম কি ন্যাকা সাজছে? দেখো ভাই, ন্যাকার জন্য আমরা জেলটাই ঠিক করে রেখেছি, আমাদের ঠিক হয়ে গেছে। ওদের ন্যাকাদের জন্য এখন জেলই হবে। জেলে গিয়ে কাঁদো, ভিক্ষা করো, যা খুশি। এই ববি হাকিমের বিরুদ্ধে আজকে একটি কথায় বলে অভিযোগ দায়ের হয়েছে এবং সেখানে সরাসরি অভিযোগ করেছেন কলকাতারই একজন জনৈক ব্যক্তি। তিনি বলেছেন যে বড় একটি কোম্পানি, সেই কোম্পানিকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সেই কোম্পানিকে পক্ষপাতিত্ব করে টেন্ডার দেওয়া হয়েছে। শুধু এটাই তো তাই, পুরোপুরি 15 বছর ধরে এটা চলছে। তো এখন শুভেন্দুবাবুর মতো দুষ্টু লোক মুখ্যমন্ত্রী হবে বুঝতে পারিনি, 15 দিনেই পুরোটা উল্টে দিয়েছে, তাই না? আমার মতো একটা বহিরাগত আসবে বুঝতে পারিনি। ওরা এত বড় ইডিয়েট, ওরা বহিরাগত করে আমাদের বিহার, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থানের ভাইদের বহিরাগত করছে। আরে বহিরাগত তো আমি, হেভিওয়েট বহিরাগত, ওগুলো বোঝার ক্ষমতা ওদের নেই, তাই তো? বহিরাগত তো আমি। ওর অবস্থা খারাপ হয়ে গেছে, ওগুলো বোঝার অবস্থায় কোনোদিনই ছিল না, এখন খুব খারাপভাবে বুঝবে। আর স্যার শেষ প্রশ্ন থাকছে একটাই, যে এই এত বড় আয়োজন হয়েছে, এই আয়োজন সম্পর্কে যদি একটুখানি অবগত করেন। আয়োজন সেরকম কিছুই না, আমার যেটুকু ক্ষমতা একটুখানি খিচুড়ি আর একটুখানি তরকারির ব্যবস্থা করা হয়েছে, একটুখানি মানুষের প্রসাদ হিসেবে নেবে। আমি জানি না এত লোক এসছেন, এত আয়োজন করা আছে কি না, তবে মায়ের প্রসাদ কণিকা মাত্র এইভাবে আমি সবাইকে আসতে বলেছি, তারা সেইভাবেই নেবেন। আর এটা আমি একদিন বছরখানেক আগে বলেছিলাম যে এই ফুটপাতে দাঁড়িয়ে প্রচুর লোককে খিচুড়ি খাওয়াবো, কমিট করে ফেলেছিলাম। তা সেইটা আজকে আমি আমার কথাটা রাখলাম। সবাই এসেছেন, আমি সবাইকে অনুরোধ করবো যেন একটু প্রসাদ নিয়ে বাড়ি যান।